গাড়িটা আমাদের চলতে চলতে বন্ধ হয়ে গেল, এটির দোষ। তো আমি এটা দেখতেই আসছি, তো এখন দেখাবো কি হয়েছে গাড়িটা। তো আয় এদিকে আয়, দেখা। তো এই যে আমাদের এইখানটায় পিক আপ কয়েলে এই যে বিপে দিছি আমি এখানটায় তীর চিহ্নটা। তো তারপরে এখানটায় কোনো কিছু দেখাচ্ছে না। তো আমি এখন এই গাড়িটাকে 15 মিনিট দাঁড়া করা রাখবো, তারপরে আবার এটা আসবে। তো আমি দেখাচ্ছি 15 মিনিট পরে। তো আমাদের 15 মিনিট হয়ে গেছে দাঁড়ায় আছি। তো এখন এটার মধ্যে চলে আসছে লাইন। তো এটা গাড়িটা কী হচ্ছে, চলতে চলতে গাড়িটা এর ভিতরে যে পিক আপ কয়েল আছে, ওই পিক আপ কয়েলটা ডিসকানেক্ট হয়ে যেতেছে। তো এটা ধরার জন্য আচ্ছা, তো আমরা এই কাজটা ধরার জন্য রাস্তায় বের হয়েছি, মানে ডিস্টার্বটা হাতে নাতে ধরার জন্য। তো 2 কিলোমিটার গেলেই 3 কিলোমিটার গেলেই গাড়িটা বন্ধ হয়ে যায়। তো গাড়িটা আমাদের অনেক দূর থেকে আসছে, বক্সাডাঙ্গা থেকে। তো এই গাড়িটাতে ডিস্টার্বটা ধরা এত সহজ না। তো আমি দেখাবো এটা সহজটা না কেন, সেটাই দেখাবো। তো দেখাই এখন আমি এটা। তো আমরা তো নর্মালি জানি যে এই গাড়িতে সিডিআই একটাই থাকে, এই যে সিডিআই। তো এই একটা সিডিআই এখানটায়। তো এই গাড়িতে 2টা সিডিআই, সেটাও দেখাই। এই যে এই ভিতরে, এই যে এখানটা আরও একটা সিডিআই। তো দেখাই আমি সিডিআই। এই যে তো একটা গাড়িতে 2টা সিডিআই। তো আমরা কাজ করতে গেলে নর্মালি কি হবে, এই যে আমরা সিডিআই চেক করব ডাইরেক্ট, সিডিআই একবার খুললে আর রিটার্ন হয় না। তো আমরা এখন গাড়িটা নিয়ে যাব, আমরা পিক আপ কয়েলটা লাগায় নিয়ে আবার রাস্তায় চালায় দেখব। তো আমরা এখন গাড়িটা ফিটিং করে নিছি। তো এখন দোকানে যাব। তো দোকানে যাইতে আমরা এত দূরে আসছি, তো আমার মনে হচ্ছে যে আমরা দোকানে যাইতেই গাড়িটা আরও বন্ধ হবে। তো আমি একটু কিলোমিটারটা দেখাই। তো কিলোমিটারটা আমাদের এইটা চলছে। তো আমার মনে হয় দোকানে যেতে যেতে আরও বন্ধ হবে গাড়িটা। তো আমি আরেকবার দেখাইতে পারবো হয়তো। আমাদের গাড়িটা বন্ধ হয়ে গেছে, এখন আবার স্টার্ট হয়ে গেল। তো এইটাই হইতেছে, বন্ধ হইতেছে, চালু হইতেছে। তো আবার চালু হয়ে গেছে, রানিংয়ে সেলফ মারছি। তো এইটাই দোষ। তো আমরা এটাকে দোকানে নিয়ে যাই, এখন খুলবো, পিক আপ কয়েলটা পাল্টাবো, হয়ে যাবে ঠিক। এখন এতটা দূরে আসছি, অনেকটা দূরে আসছি তো ট্রায়াল দেওয়ার জন্য। তো এখন আবার দোকানে রিটার্ন যাব। তো রিটার্ন যায়, ম্যাগনেট কভারটা খুলি আগে, তারপরে দেখি গাড়িটা পিক আপ কয়েলটা পাল্টানো যায় নাকি, কোনো গাড়ির সাথে ম্যাচ করে কিনা। আর না হলে তো পুরো সেটটাই লাগাতে হবে। তো গাড়িটা আমরা দোকানে নিয়ে আসছি, আসার পরে আবার দোকানে এমন হয়েছে, আবার একবারই আসতে যায় আর একবার হয়েছে। তো এতটুকু টাইমের মধ্যে 2বার গাড়িটা ডিস্টার্ব হলো। তো আমি দেখাবো পিক আপ কয়েলে আবার লাইন নেই, এই যে এখানে আবার নাই, কানেকশান নেই। তো 15 মিনিট দাঁড়াইলে পরে আবার চলে আসবে। তো আমরা এখন দেখার কিছু নাই, তো এখন আমরা খুলেই নিব এটাকে। খুলতে খুলতে হইলে পরে আবার দেখাবো এখন। তো আমরা ম্যাগনেট কভারটা খুলে নিচ্ছি গাড়িটার। তো এটা আমরা নাটগুলো খুলতে খুলতে আর ঠান্ডা হয়েছে। তো আবার লাইনটা চলে আসছে। তো এইটাই হলো ডিস্টার্ব, এটার মাঝে মাঝে নাই হয়ে যায়। তো আমরা এখন কভারটা খুলে নেব, নাট সব খোলা হয়েছে। পুরানো একটা দেখাচ্ছি। তো এইটা হলো আমাদের এখানটা একটা পুরানো। তো এটা আমি এখনও খুলিনি। তো এটাতে কানেকশান দেখাচ্ছে, কম বেশি হতে পারে। এই যে দেখাচ্ছে কানেকশান। তো দেখি এটা গোটাটাই কিনতে হবে নাকি, এটা গোটাটাই, আর না হলে এইটা একটা খুলে লাগাতে হবে কোনো একটা গাড়ির থেকে। তো চেষ্টা করব খুলে লাগানোর। তো আমাদের কভারটা আমরা খুলে নিলাম। এই যে কয়েলটা, এই কয়েলটাকে পাল্টাইতে হবে। তো আমাদের এটা গোটাটা পাল্টালে 1000 টাকার মতো দাম হবে, বেশি হতে পারে। তো এইটা দুই ধরনের।
তো আমি পুরানটা এইটাই রাখবো, আর এই যে সুইচটা খালি পাল্টাই দেবো। আমি একটা এখান থেকে নিয়ে নিছি আর একটা পুরানোর থেকে, তো এটা লাগায়া দেখবো এখন। তো আমি এখন পুরানটা বের করে নিই আগে, একটা খুলবো। তো দুইটাই খুলে নিলাম। এইভাবে এটা বের হয়, সব কিছু এইভাবে লাগে। এই যে সব পার্ট পার্ট আছে এই যেটা। তো এটাকে আমরা এখন পরিষ্কার করে নেব। এইটা হলো আমাদের পুরানটা, যেটা মানে আমি এই যে এইটার থেকে নিছি। তো এইটা আমি নিলাম। এই যে এইটা এটা এখানটায় সেট হবে না দেখে আমি এটা এখান থেকে, এই সেন্টার মেলে না, এই যে এটা, আর খালি এইটা আসবে, আর এইটা বাতিল। তো এটা বাতিল, তাহলে এইটা এটার মধ্যে আসবে, আর এইটা বাতিল হইলো, দরকার নেই আমার। তো আমি এখন এইটাকে এখান থেকে খুলে এখানে বসায় দেবো। তো তো আমাদের এটা পরিষ্কার হয়ে গেছে, এই যে আমাদের এটা। তো আমি এটা পুরানটা নিলাম গাড়িটা, আর এই সুইচটা নিলাম আমাদের পুরানোটা। তো আমি এটা পাল্টাইছিলাম হলো, এই যে একটা কয়েল খারাপ হয়েছিল, পুড়ে গেছিলো, ওর জন্য পাল্টাইছিলাম। কোথায় কয়েলটা? এই যে কয়েলটা, এই কয়েলটা পুড়ে গেছিলো, তো এটা আমি পাল্টাইছিলাম। তো এখন যেটা করণীয় আমার, সেটা হলো এই যে এটাকে বসায় দেওয়া। তো আমি দেখাই কিভাবে করব কাজটা। এটা আশা করি এটা 100% হয়ে যাবে ঠিক। তো আমি এটাকে বসায় দিলাম। বসায় দিলাম, আর এই যে লোয়ার প্লেটটা, লকটা আর কি, সেটাও বসায় দিলাম। তো আমাদের এটা রেডি হয়ে গেল। এখন এই তাতাল দিয়ে এটা খুলে এইটা পুরানটা গাড়ির এইটা বাদ দিয়ে দেবো। এইটা আমি ডাইরেক্ট একবারে করতে পারতাম, কিন্তু এই পাতিটার সেন্টারটা মেলে না দেখে আমি এটা করিনি। তো এটা একটু ছোটো বড়ো আছে, অল্প একটু সেন্টার মেলে না, এই যে ছোটো বড়ো আছে। তো এইটাই ভিডিওটা বানানো ছিল। তো এটা আমার কাজ হয়ে যাবে এখন। তো আমি এটাকে তাড়াতাড়ি ফিটিং করে নিই। ফিটিং করে নিয়ে এখন গাড়িটা আবার রাস্তায় নিয়ে যাবো চালাইতে। তো আমি ফিটিংটা আগে করে নিই, আগে তাড়াতাড়ি একটু খুলে নিই। এটা একটু সমস্যা হয়। তো আমাদের এটা হয়ে গেছে। এটা থেকে খুলে নিছি, এই যে এখানে আছে এটা। তো আমি এখন এটার মধ্যে এটা সেট করব। তো আমি একটু পরিষ্কার করে নিই আগে। তো আমাদের এটাও খুলে গেল। তো আমরা এখন এটাকে ফিটিং করব। তো আমাদের সব রেডি, এখন ঝালাই করব। এটাও হয়ে গেছে একদম পুরি। তো আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা, ফাইনাল ঝালাই চলছে এখন তাতালের।
আমাদের ঢালাই হয়ে গেল, একদম ওকে। তো এখন আমরা গাড়িতে ফিটিং করবো এটাকে। আমাদের এটা ফিটিং হয়ে গেল। তো এটা মাইপা দেখাবো। তো আমি এখন এটাকে মাপবো, একদম সঠিক মাপ আছে এখানে দেখাচ্ছে, একদম সঠিক মাপ আছে। তো এখন গাড়িতে লাগায় আমরা কয় কিলোমিটার চালায় দেখবো দেখা যাবে কাজ তো করতেছে নাকি ওভারহিট হচ্ছে। ওভারহিট হলেও যেহেতু গন্ডগোল করে তাহলে এটা গোটাটাকে চেঞ্জ করতে হবে। তো আমাদের হয়ে গেছে, এখন গাড়িতে লাগাবো। ফিটিং করে নিয়ে গাড়ি চালায় দেখবো। স্যার, তো আমাদের গাড়িটা রেডি হয়ে গেছে। ওই যে ওই দাদাটার গাড়ি, এই যে দাদাটা 3-4 কিলোমিটার গেলে পরে গাড়ি বন্ধ হয়ে যেতে বলে। তো আপনার এতদিন চালাইতেন কীভাবে গাড়িটা? ওই রকম করে চলতো, মাঝখানে বন্ধ রাখতাম আর কি, চালাতে পারতাম না, অন্য লোকের গাড়ি নিয়ে যাওয়া আসা করতাম। ঘোকসাডাঙ্গায় বাড়ি, আর আপনি যে অফিসে যাইতেন দেওয়ানাটে? দেওয়ানহাটে যেতাম। ও, তো এত দূর আপনি কীভাবে মেনটেন্যান্স করতেন? বাসে যাওয়া আসা করতাম তখন। ঠিক আছে। তো আমাদের এই যে কিলোমিটার শুরু করব এখনই, এটা আছে। তো এখন যাব আমরা 91-91তে আছে। তো দেখি গাড়িটা চালায়া। তো আমাদের গাড়িটা চলতেছে এখন, এই যে। তো আমরা এখন বাজার শোরুমে আসছিলাম, তো মাল নেওয়া হয়েছে, তো এখন রিটার্ন হব। তো এই দাদাটা গাড়ি বের করতেছে। আমরা এখন 6-7 কিলোমিটার। দাদা চালাও 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 চালাও, তোমার গাড়ি তুমি দেখে নাও একটু চালায়া। তো আমরা এখন দোকান যাব, দোকানে যাওয়া দেখবো টোটাল কিলোমিটারটা। তো আমাদের দাদাটা এখন গাড়ি চালাচ্ছে। আমরা এখন বাবুড়ার চক দিকে আছি। তো আমরা আমাদের দোকানে চলে আসছি এখন। তো আসার পরে কিলোমিটারটা এত আছে দেখাই, এই যে কত দেখাচ্ছে, এই যে বুঝতে পারতেছি না এটা যারা। তো আমাদেরটা ছিল, তো আপনারা দেখছেন। তো আমাদের গাড়ি একদম ওকে। তো আমাদের গাড়িটা এখন ফাইনাল ফিটিং হবে, একদম ফাইনাল ফিটিং। তো দাদা গাড়ি একদম ঠিক আছে এখন? এখন ঠিক আছে, একদম ঠিক আছে। তো তো 8-10 কিলোমিটার চালানো হয়ে গেছে, ওকে তো একদম। ওকে। তো আমরা এই ছবিটা ফেসবুকেও ছাড়বো, মকসেদ হোসেন বলে সার্চ করলে পাবেন আপনারা। আর ইউটিউবে আমি ছাড়বো ছবিটা। তো এই ছবিটা ইউটিউবে ছাড়বো, @মকসেদ হোসেন বলে সার্চ করলে পাবেন আপনারা, @মকসেদ হোসেন F9J। তো আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।